হাই বন্ধুরা, আমি মনেশ এই চ্যানেলের একজন ম্যাথের শিক্ষক এবং এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 বা নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে যেটা রয়েছে সূচকের নিয়মাবলী। এখানে রয়েছে আমাদের কষে দেখি 2 এবং এই কষে দেখি 2 এর প্রশ্নগুলো সলভ করতে গেলে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হলো সূচকের নিয়মগুলো। তাহলে চলো আমরা প্রথমে সূচকের নিয়মগুলো জেনে নিই, তারপর আমাদের আজকের যেটা আলোচনার বিষয় সূচকের নিয়মাবলী থেকে প্রথম যে প্রশ্নগুলো রয়েছে মান নির্ণয়, সেগুলো এক এক করে আলোচনা করব। তাহলে দেখো সূচকের নিয়মাবলী। আচ্ছা, এখানে দেখো এক্স টু দি পাওয়ার এন একটা সংখ্যা। এখানে আমাদের এক্স এবং এন এর আলাদা আলাদা দুটো নাম রয়েছে। এখানে এক্সকে বলা হয় আমাদের নিধান, অর্থাৎ নিচে যেটা থাকবে সেটাকে বলা হবে নিধান বা বেস, এবং উপরে যেটা থাকবে সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হবে আমাদের সূচক, সেটাকে বলা হবে সূচক। এবং এখান থেকে আমাদের এই অধ্যায়ের নামকরণ করা হয়েছে সূচকের নিয়মাবলী। এই সূচককে ইংরেজিতে বলা হয় ইন্ডিসেস। তাহলে দেখো এই যে এক্স টু দি পাওয়ার এন, এখানে এক্সকে বলা হবে নিধান বা বেস এবং এনকে বলা হবে সূচক বা ইন্ডিসেস, এবং এখান থেকে আমাদের অধ্যায়ের নামকরণ করা হয়েছে সূচকের নিয়মাবলী। তাহলে চলো সূচকের যে নিয়মগুলো রয়েছে আমরা এক এক করে জেনে নিই। দেখো ফার্স্ট যে নিয়ম সেটা হচ্ছে এক্স তার সূচক যদি এম হয় এবং তাকে যদি গুণ করা হয় এক্স তার আরেকটা সূচক যদি এন হয়, তাহলে কি হবে, আমরা একটা এক্স লিখব এবং এখানে যে সূচকগুলো রয়েছে সেগুলো যোগ হবে ওপরে। এটাই হচ্ছে প্রথম নিয়ম। 2 নম্বর নিয়ম কি হচ্ছে, এক্স যার সূচক হচ্ছে এম এবং একে যদি আমরা ভাগ করি এক্স যার সূচক হচ্ছে এন, তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স এম মাইনাস এন, অর্থাৎ প্রথম থেকে দ্বিতীয়টা বিয়োগ হবে। 3 নম্বর নিয়ম কি বলছে, 3 নম্বর নিয়ম বলছে আমাদের এক্স তার সূচক যদি এম হয় এবং হোল পাওয়ার যদি এন হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এক্স এম এন, অর্থাৎ এ এম এবং এন সূচকে গুণ হয়ে যাবে। এটাই হচ্ছে 3 নম্বর নিয়ম। 4 নম্বর 4 নম্বর নিয়মে কি বলছে, 4 নম্বর নিয়মে বলছে আমাদের এক্স এবং ওয়াই এই দুটো যদি আলাদা সংখ্যা হয় এবং এদের যদি একটাই সূচক বা পাওয়ার যদি এন হয়, তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারবো এক্স তার সূচক এন গুণ আকারে ওয়াই তার সূচক এন। 5 নাম্বার দেখো এক্স এবং ওয়াই দুটো যদি আলাদা সংখ্যা হয় এবং যদি ভাগ আকারে দেওয়া থাকে এবং এদের একটাই যদি সূচক এন থাকে, তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারবো এক্স সূচক এন বাই ওয়াই সূচক এন, এবং এখানে মনে রাখতে হবে ওয়াইটা কখনো কিন্তু 0 হবে না। এটা হচ্ছে 5 নাম্বার নিয়ম। এরপর দেখো 6 নম্বর নিয়ম কি বলছে, 6 নম্বর নিয়ম বলছে আমাদের এক্স তার সূচক যদি -1 হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 1 বাই এক্স। 6 নম্বর নিয়ম এবং 7 নম্বর নিয়ম একই, এক্স তার সূচক যদি -n হয়, তাহলে এটাকেও আমরা লিখতে পারবো কিভাবে, এক্স 1 বাই এক্স সূচক হচ্ছে n। আর 8 নম্বর নিয়ম হচ্ছে কি, এক্স তার সূচক যদি 0 হয়, এটাকে আমরা লিখতে পারবো 1। মোটামুটি এই নিয়মগুলো জানলে আমরা এই অধ্যায়ের সমস্ত প্রশ্ন সলভ করতে পারবো। তাহলে চলো এরপর আমরা প্রশ্নগুলো দেখে নিই। দেখো প্রথম যেটা রয়েছে একের দাগে, সেখানে বলা হয়েছে মান নির্ণয় করি। দেখো 1 নাম্বার প্রশ্ন। তার আগে দেখো আরেকটা আমি নিয়ম বলে দিচ্ছি, এটা নিয়ম নয়, এটা আমাদের জানতে হবে। সেটা কিভাবে, দেখো ধরো রুট তার নিচে এক্স রয়েছে, তাহলে দেখো এটা যদি আমরা লিখি তাহলে লিখতে পারবো এক্স তার মাথায় হাফ। একই রকমভাবে দেখো রুট এক্স কিন্তু এখানে 3 দেওয়া রয়েছে, তাহলে এটা আমরা লিখতে পারবো এক্স তার মাথায় 1/3। এখানে যদি 3 থাকে তাহলে সেটা মাথায় হয়ে যাবে 1/3। একই রকমভাবে দেখো রুট এখানে যদি 4 থাকে এবং এক্স থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এক্স 1/4, পাওয়ারে 1/4 হয়ে যাবে। অর্থাৎ একটা বিষয় লক্ষ্য করো,
বিষয়টা হচ্ছে এক্স, এখানে যদি এন মানে যে কোনো একটা সংখ্যা থাকে এন, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এক্স পাওয়ারে 1/n, এটা মনে রাখবে। আর এখানে কিছু নেই মানে কত আছে, এখানে 2 রয়েছে, সে কারণে এটা আমরা লিখতে পারি হাফ। এটা মনে রাখবে, এটাও একটা গুরুত্বপূর্ণ নিয়ম। তাহলে চলো অঙ্কগুলো সলভ করা যাক। দেখো এখানে দেখো 8, কিন্তু রুটের এখানে দেখো 5 দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে? 5। তাহলে একটু আগে আমি আলোচনা করলাম, এটাকে লিখতে পারি 8, এ রুটের মধ্যে যেহেতু 5 দেওয়া রয়েছে তাহলে এটাকে লিখতে পারি 1/5। কিন্তু দেখো এর পাওয়ারে আবার দেওয়া রয়েছে কি 5/2। আর আরেকটা বিষয় এখানে মনে রাখতে হবে, সূচকের প্রশ্নগুলো সলভ করতে গেলে আমাদের কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে সলভ করতে হবে। আমরা যদি একটা ধাপ মিস করে ফেলি তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই প্রত্যেকটা ধাপেই আমাদের ভালোভাবে নামাতে হবে। তারপর দেখো গুণ দেওয়া রয়েছে 16, এই 16কে আমরা লিখতে পারি কি 2 তার সূচক 4, এটা হচ্ছে 16 মাইনাস 3/2। এটা হচ্ছে প্রথম ধাপ। এরপর দেখো দ্বিতীয় ধাপে আমরা একটা সূত্র আলোচনা করলাম। দেখো সূত্রের মধ্যে রয়েছে এই যে 3 নম্বর সূত্র, এই সূত্রটা কাজে লাগাতে হবে। তাহলে দেখো আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি। তাও 3 নম্বর সূত্র আমরা আলোচনা করেছিলাম এক্স এর সূচক যদি এম হয় এবং হোল সূচক যদি এন হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এক্স এম এন। এটা গুরুত্বপূর্ণ একটা সূত্র। তো চলো এটা এখানে যদি অ্যাপ্লাই করি কি পাচ্ছি দেখো 8। এখানে দেখো রয়েছে এটা হচ্ছে এম আর এটা হচ্ছে এন, তাহলে এ দুটো কি হবে? গুণ হবে। তাহলে 1 আর 5 গুণিত 5-এর 2, এখানে গুণিত রয়েছে। একই রকমভাবে এটা যদি এম হয় এবং এটা যদি এন হয় তাহলে কি হবে? গুণ হয়ে যাবে ওপরে, এটা হয়ে যাবে 4 গুণিত -3/2। আশা করে বোঝাতে পারছি। দেখো এখানে 5 ক্যান্সেল হয়ে যাবে, 2 দিয়ে যদি এটা কাটি এটা হয়ে যাবে কত? 2। এরপর লক্ষ্য করো এই যে 8, এই 8কে আমরা লিখতে পারি কত? 2 তার সূচক 3। আর এখানে দেখো 1 রয়েছে এবং নিচে 2, অর্থাৎ এটা হচ্ছে হাফ। তারপর রয়েছে গুণ, এটা হচ্ছে 2, দেখো এখানে রয়েছে 2 গুণিত -3, মানে এটা হয়ে যাবে -6। পরের ধাপে কি হবে? পরের ধাপে দেখো একই এই সূত্রটা আরেকবার অ্যাপ্লাই করতে হবে। এখানে রয়েছে 3, মানে এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, মানে ওপরে কি হবে? গুণ হয়ে যাবে, অর্থাৎ 2 ওপরে হবে 3/2 গুণিত 2 -6। এরপর দেখো পরের ধাপে কি হবে? পরের ধাপে এটা হচ্ছে 2 এবং এটা হচ্ছে 2 আর এখানে রয়েছে গুণ, তাহলে আমাদের সূচকগুলো কি হবে? যোগ হবে, অর্থাৎ আমরা একটা 2 লিখব এবং সূচকগুলো কি করব? যোগ করব। 3-এর 2 -6। এরপর দেখো 2, এটা যদি আমরা সিম্পলিফাই করি লসাগু হবে 2, এটা হবে 3 -12, এটা হবে 2, 3 -12 মানে এটা হয়ে যাবে -9/2 এবং এটাই হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে দেখো এই প্রশ্নে যেটা উত্তর সেটা হয়ে যাবে কত? 2 পাওয়ার বা সূচক হয়ে যাবে -9/2, এটাই হবে অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। যদি কারো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এরপর দেখো 2-এরটা, এখানেও কিন্তু আমাদের মান নির্ণয় করতে হবে। তার আগে দেখো এই যে 125, এটাকে আমরা কি লিখতে পারি? 5 তার সূচক হচ্ছে 3, তার মানে হচ্ছে 125, আর এর সূচক রয়েছে কত? -2 গুণিত একই রকমভাবে দেখো এই যে 16, এটাকে লিখতে পারি কত? 2 সূচক হচ্ছে 4 এবং হোল সূচক রয়েছে -3/2 এবং দেখো এখানে লক্ষ্য করো এখানে দ্বিতীয় বন্ধনী এবং এখানে দ্বিতীয় বন্ধনী, তার সূচক দেওয়া রয়েছে -1/6, অর্থাৎ এদের সূচক হচ্ছে কি -1/6। এটা হলো প্রথম ধাপ। এরপর দেখো দ্বিতীয় ধাপে আমি কি করছি? 3 নম্বর সূত্র, অর্থাৎ এক্স এটা যদি এম হয়, হোল সূচক যদি এন হয়, এটাকে আমরা লিখতে পারি কি এক্স এম এন। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সূত্র। তাহলে দেখো এখানে হচ্ছে 3টা এম আর 2টা হচ্ছে এন, তাহলে এটাকে লিখতে পারি 5 হোল পাওয়ারে হবে আমাদের 3 গুণিত -2
গুণিত দেখো 2, একই রকমভাবে এটা হবে m আর এটা হবে n, তাহলে এটাকে লিখতে পারি 4 গুণিত -3/2, এবং এদের পাওয়ারে রয়েছে কত বা সূচক রয়েছে -1/6। সমান দেখো এখানে হবে 5, পাওয়ারে হবে 3 -2 গুণ করলে হয়ে যাবে -6 গুণিত 2, এই 2 দিয়ে যদি 4কে কাটি হয়ে যাবে 2, একই দেখো 2 গুণিত -3 -6 হোল পাওয়ারে রয়েছে -1/6। এরপর দেখো একটা সূত্র আমরা আলোচনা করেছিলাম এক্স ওয়াই, এদের পাওয়ারে যদি n থাকে তাহলে আমরা লিখতে পারি x পাওয়ারে n গুণিত y পাওয়ারে n। এই সূত্রটা এরপর আমরা অ্যাপ্লাই করব। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি 5, তার পাওয়ারে রয়েছে 6, এবং এটা গুণ হয়ে যাবে গুণিত -1/6 গুণিত একই রকমভাবে 2, এর পাওয়ারে রয়েছে -6 গুণিত এটা হবে -1/6। তাহলে দেখো পরের স্টেপে কি হবে, 6 6 ক্যান্সেল হয়ে যাবে, এখানে 6 6 ক্যান্সেল হয়ে যাবে। তো দেখো এবং এ মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, এবং এ মাইনাস গুণ হয়ে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে শুধুমাত্র 5 পড়ে থাকবে, এবং এখানে শুধুমাত্র 2 পড়ে থাকবে। 5 গুণিত 2 সমান হয়ে যাবে 10। তাহলে এ প্রশ্নের উত্তর হবে 10। তাহলে এর উত্তর কত হবে 10। আশা করি বোঝাতে পারলাম। যদি কারো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, সেম, এখানেও আমাদের মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো প্রথমে এই যে 4, এই 4টাকে লিখতে পারি 2, তার সূচক 2, এবং তার হোল সূচক হচ্ছে 1/3 গুণিত, যেহেতু দেখো এখানেও গুণ রয়েছে এখানেও গুণ রয়েছে, তাহলে আমি এই ব্র্যাকেটটাকে উঠিয়ে দিচ্ছি। তাহলে দেখো 2, এটা হয়ে যাবে 1/3 গুণিত 3, এটা হচ্ছে 1/2। এরপর দেখো ভাগ রয়েছে, এখানে কি রয়েছে ভাগ। 9 সমান আমরা লিখতে পারি 3 সূচক 2 হোল সূচক 1/4। এটা হলো আমাদের প্রথম ধাপ। এরপর দ্বিতীয় ধাপে দেখো এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, অর্থাৎ এক্স পাওয়ার হচ্ছে এম হোল সূচক হচ্ছে এন সমান হয়ে যাবে কি এক্স এম এন। এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে এম আর এটা হচ্ছে এন, তাহলে পাওয়ারে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে 2 গুণিত 1/3। 2 পাওয়ার হচ্ছে বা সূচক হচ্ছে 1/3 গুণিত 3 সূচক হচ্ছে হাফ, এরপর রয়েছে ভাগ। এটা সেম, এটা এম, এটা হচ্ছে এন, তাহলে 3 সূচক হবে 2 গুণিত 1/4। পরের স্টেপে কী হবে দেখো এ 2 দিয়ে যদি 4কে কাটি এটা হয়ে যাবে 2, আর এখানে দেখো 2 রয়েছে এখানেও 2 রয়েছে, এবং মাঝে কি চিহ্ন রয়েছে গুণ চিহ্ন। তাহলে আমি সূচকগুলো কি করব যোগ করব, অর্থাৎ একটা 2 লিখব এবং সূচকগুলো কি হবে যোগ হবে। তার আগে দেখো এই 2টা এর সাথে গুণ হয়ে গেলে কত হয়ে যাবে 2/3 প্লাস এখানে হচ্ছে দেখো 1/3। এরপর এখানে দেখো 3, তার পাওয়ার রয়েছে কত বা সূচক রয়েছে হাফ ভাজিত 3, এখানেও সূচক হচ্ছে কত হাফ। পরের স্টেপ দেখো, তার আগে এখানে আমাদের একটা সূত্র লিখতে হবে। দেখো এক্স এখানে যদি এম থাকে এবং সেটাকে যদি ভাগ করি এক্স এখানে যদি এন থাকে, এটা আমরা লিখতে পারি এক্স এম মাইনাস এন। এটা আমরা কাজে লাগাবো। তাহলে দেখো প্রথমে এটা যদি যোগ করে কত পাচ্ছি 2, এদের লসাগু হয়ে যাবে আমাদের 3, এটা হয়ে যাবে 2 + 1 গুণিত দেখো এখানে 3 এবং 3 সেম রয়েছে, অর্থাৎ বেস সেম দেওয়া রয়েছে, কিন্তু এখানে কি চিহ্ন দেওয়া রয়েছে এখানে ভাগ চিহ্ন দেওয়া রয়েছে। তাহলে আমরা এখানে কি করব সূচকগুলোকে বিয়োগ করব, অর্থাৎ 3 হাফ মাইনাস হাফ। তাহলে পরের স্টেপে কি হবে পরের স্টেপে হয়ে যাবে আমাদের দেখো 2, যার সূচক হবে 3/3 গুণিত দেখো এখানে যদি হাফ থেকে হাফ বাদ দিই কত হয়ে যাবে 0, 3 এর পাওয়ার হয়ে যাবে 0। তাহলে দেখো একটু আগে আমরা আলোচনা করলাম কারুর পাওয়ার 0 মানে হচ্ছে কত 1, কারো পাওয়ার 0 সেটা মানে হচ্ছে কত 1।
তাহলে দেখো এটা লিখতে পারি, এবং 3 3 যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে দেখো 2 এর পাওয়ার থাকবে 1 গুণিত 1, 2 এর পাওয়ার 1 মানে 2, আর 1 মানে 1, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে কত? 2। তাহলে এ প্রশ্নের উত্তর হয়ে যাবে আমাদের 2। আশা করি বোঝাতে পেরেছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। তাহলে আজকের ক্লাসে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে, এবং এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।